बराक चाय श्रमिक यूनियन के प्रयास से बराक घाटी में 213 चाय बागानों मुलुक चलो आंदोलन के 104वां वर्षपूर्ति का पालन किया गया। मुलुक चलो आंदोलन के शहीदों को याद किया गया, श्रद्धांजलि दी गई। 1921 में घटित मुलुक चलो आंदोलन पर बराक चाय श्रमिक यूनियन में भी एक सभा का आयोजन किया गया। सर्वप्रथम यूनियन के कार्यकारी अध्यक्ष अजीत सिंह, महासचिव राजदीप ग्वाला की उपस्थिति में पुष्प अर्पित कर श्रद्धांजलि दी गई। यूनियन के अन्य पदाधिकारी भी अपनी उपस्थिति दर्ज कराते हुए शहीदों के प्रति श्रद्धा सुमन अर्पित करते हुए याद किया। आमंत्रित 3 प्रमुख वक्ता विवेकानंद महतो, डॉक्टर सुजीत तिवारी, डॉक्टर मेघमाला दे महंत ने मुलुक चलो आंदोलन पर संकलित इतिहास एवं उससे जुड़ी विषयों को रखा। युवा पीढ़ी इस इतिहास को जान सके उसके लिए प्रभावी कदम उठाने पर जोर दिया। इस अवसर पर स्वतंत्रता सेनानी व स्वर्गीय बद्रीनाथ सोनार की बराक घाटी के श्रमिक संगठन का इतिहास पर पुस्तक का विमोचन किया गया। इस पुस्तक का बांग्ला में हिंदी अनुवाद सुरेश चंद्र द्विवेदी ने किया है। धन्यवाद ज्ञापन यूनियन के महासचिव राजदीप ग्वाला ने किया। इसके पूर्व आमंत्रित मुख्य वक्ताओं का स्वागत एवं सम्मान हुआ। इस अवसर पर यूनियन के उपाध्यक्ष राधेश्याम कोयरी व शिव पूजन रविदास, सह साधारण संपादक सनातन मिश्र, रवि नुनिया, खिरोत कर्मकार विपुल कुर्मी व बाबूनारायण कानू, संपादक सुरेश बड़ाई, सह संपादक दुर्गेश कुर्मी, कार्यालय संपादक गिरिजा मोहन ग्वाला के अलावा अनूप कुमार वर्मा, विश्वजीत कोयरी, चौधरी चरण गौड़, देवाशीष कानू, परशुराम कानू, सुदीप ग्वाला, विशुद्धानंद महतो आदि उपस्थित थे। सभा का संचालन बाबूनारायण कानू ने किया। ইউনিয়নের উদ্যোগে মুলুক চলো আন্দোলনের যারা ফ্রিডম ফাইটার বা যারা এই সংগ্রামে বলিদান করেছেন, হাজার হাজার চা শ্রমিকরা, উনাদেরকে যারা নেতৃত্ব দিয়েছেন, প্রথমেই আমি আমার প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি উনাদের প্রতি আমি জ্ঞাপন করছি। যারা এই মুলুক চলো আন্দোলন নিয়ে গবেষণা বা বিভিন্ন ধরনের রিসার্চ ওনারা করেছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় বিবেকানন্দ মাহান্ত মহাশয়, ডক্টর সুজিত তিওয়ারি, আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর মেঘমালা দে মহন্ত, অ্যাসোসিয়েট প্রফেসর নেহেরু কলেজের পক্ষ থেকে, এবং উনার বক্তব্যের মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারলাম। সাথে আমাদের মধ্যে উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত মহাশয় উপস্থিত হয়েছেন। আমরা একটা ছোট উদ্যোগ নিয়েছিলাম গত 3 বছর আগে থেকে। আমরা এই মুলুক চলো আন্দোলনকে কিভাবে আমরা প্রত্যেক চা বাগানে আমরা পৌঁছাতে পারি, এবং এই মুলুক চলো আন্দোলন যখন 1921 সালে হয়েছিল, ওই সময় ওই পরিস্থিতিতে ব্রিটিশ শাসিত ওই কার্যকালে আমাদের শ্রমিকরা এই ধরনের একটি আন্দোলন করেছিলেন। এই আন্দোলন থেকে কিভাবে আমরা ইন্সপিরেশন নিতে পারব, প্রেরণা নিতে পারব, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই আন্দোলনকে কিভাবে প্রত্যেক বাগানে পৌঁছাতে পারি, আমরা গত 3 বছর থেকে প্রত্যেক চা বাগানে একটি সাধারণ অনুষ্ঠান করে এবং এই মুলুক চলো আন্দোলনের একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করার চেষ্টা আমরা করেছি। এর মধ্যে বিশেষ করে আমাদের কমলাক্ষ দে পুরকাস্ত উনি উপস্থিত হয়েছেন। আমরা সবাই জানি উনি বিধানসভাতে অনেক ইস্যু, আমাদের বিশেষ করে বরাক উপত্যকার বিভিন্ন ইস্যু উনি তুলে ধরেন এবং খুব সুন্দরভাবে উনি উত্থাপন করেন বিধানসভায়। আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং উনি আমাদেরকে কথা দিয়েছেন কি এই মুলুক চলো আন্দোলনের যে বিষয়টা, যেটা আমাদের ডক্টর মেঘমালা দে মহন্ত উনি প্রস্তাব দিয়েছেন, যদি আমরা সিলেবাসে যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি, আমাদের সরকারি যেটা সিলেবাস আছে বা পুস্তক আছে, এই সিলেবাসে অন্তর্ভুক্তির জন্য আমি মাননীয় কমলাক্ষ দে পুরকাস্তকে আমি বিশেষ অনুরোধ রাখবো বরাক চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, যে আগামী বিধানসভাতে উনি এই প্রস্তাবটি উনি যেন উত্থাপন করেন এবং এই বিষয়ে ওনার যত ডিটেলস, ডেটা বা যে কোনো জিনিস ওনার যদি জানার থাকে, বা তিনি যেহেতু বিধানসভাতে প্রশ্ন করার আগে এই বিষয় সম্বন্ধে ওনাকে বিশেষভাবে জানতে হবে, এই দায়িত্ব আমরা বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং আমাদের যারা বিশেষ অতিথিরা আছেন, আমি সবাইকে অনুরোধ করব কি উনাকে সব তথ্য সহকারে আমরা ওনাকে এই কথাগুলো জানাবো, কি উনি আগামী দিনে বিধানসভাতে সুন্দরভাবে এই প্রস্তাবটি উনি রাখতে পারেন। এবং আমরা আশা করব কি আগামী দিনে আমাদের সিলেবাসগুলোতে যদি আমরা পাবো, তখন গিয়ে আমাদের এই আন্দোলনের প্রচার প্রসার আরো বেশি ঘটবে।